বন্ধুরা দেখুন, দাদাই মুগ কড়াই ছোলা এনেছিল, বলে এগুলো দিয়ে কিছু একটা করো, খাবো। সন্ধ্যেবেলা রোজ রোজ কি খাবো, তাই সকালে ভিজিয়ে রেখেছিলাম এই মুগ কড়াই আর ছোলা। এগুলো ধুয়ে ঠুয়ে নিয়েছি, এগুলো দিয়ে একটা চাট মশলার মতন কিছু বানাবো। ঠিক আছে, চলুন দেখি এই বানাই। এদিকে লেবু কেটে রেখেছি, শসা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই চাট মশলা, জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আছে। এই দিয়ে এখন মাখবো, চাট মশলাটা মাখবো। এগুলো দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, একটু নুন দেব, নুন দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিলাম। আজ নিরামিষই তো, এর জন্য পেঁয়াজটা লাস্টে দিচ্ছি, পেঁয়াজটা লাস্টে দেবো। আমি তো নিরামিষ খাবো, দাদা পেঁয়াজ দিয়ে খাবো। এবার চাট মশলা এবার একটু দিচ্ছি, এবার লেবুর রস, দিলাম, সব মিলিয়ে এবার মেশাচ্ছি। বেশ টক টক হবে। সবাই মিলে অল্প অল্প করে খাবো, বেশি তো এগুলো খায় না, এগুলো অল্প অল্প করে খায়। দেখুন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটুখানি, আর হচ্ছে বিট নুন দিচ্ছি একটুখানি, বিট নুন। আগে অল্প নুন দিয়েছিলাম, এবার একটু বিট নুন দিচ্ছি, আর একটু চাট মশলা দিচ্ছি। বেশ ভালো টক 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 টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি না, ঝাল ঝাল হবে একটা, বেশ টেস্টি হয়েছে। হয়ে গেল না, বন্ধ হয়ে গেছে, মাখা হয়ে গেছে। ভালো করে একটু মেখে নিই, তাহলে সব ভেতরে ভেতরে ঢুকবে। একটু খেয়ে দেখি, সব ঠিক আছে, আরো সুন্দর টক টক ঝাল ঝাল ছোলা মুগ ডালের চাট মশলা। এবার আমরা সবাই মিলে খাবো।